কেমন আছেন? আপনাদের সবাইকে এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমরা মানুষের প্রকৃতি নিয়ে কাজ করি। মানুষ, আমরা আমাদের সন্তান, অভিভাবক, শিক্ষার্থী আমরা সবাই কিভাবে ভালো থাকবো এবং আমরা যারা আমাদের সন্তানরা মোবাইলে আসক্ত, দিন দিন রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, অমনোযোগী, বাবা মার কথা শুনে না, অর্থাৎ অনেক ধরনের সমস্যা আছে আমাদের সন্তান শিক্ষার্থীদের। এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করি, ঠিক না? তো আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব যে পোস্ট মর্টেম যেভাবে করে একটা মানুষ মানুষ এটাকে আরবিতে বলে সুরত হাল। সুরত হাল মানে হলো একটি মানুষ কেন কিভাবে মারা গেল, তার কি অবস্থা ছিল, তার একটি পর্যবেক্ষণ, একটা রিপোর্ট তৈরি করে। তো আমরাও এরকম একটি মানুষের, জীবিত মানুষের পোস্ট মর্টেম করি। কি করি? জীবিত মানুষের পোস্ট। তো মানুষের যদি প্রকৃতি, সমস্যা, অবস্থাগুলো যদি আমরা ধরতে না পারি, তাহলে কি তাকে আমরা ভালো করতে পারবো? পারবো না। তো আমরা মানুষের এই প্রকৃতি আগে বুঝতে হবে। এই বুঝে তারপর তার সাথে সেই ব্যবহার করতে হবে। তো আমরা যদি তাদের সেই ব্যবহার বুঝে, তাদের অবস্থা বুঝে তারপর যদি ব্যবস্থা নেই, তাহলে আমরা আমাদের এই সন্তান শিক্ষার্থীদের মধ্যে দ্রুত পরিবর্তন করতে পারবো। বিষয়টা কি বুঝতে পেরেছি? তো এখন মানুষের একটি প্রকৃতি হলো মানুষ অস্থির। মানুষ কি? অস্থির। মানে স্থির থাকতে পারে না। একটি গল্প বলি, তাহলে সুন্দর করে বুঝতে পারবেন। একটি লোক একটি জিনকে বশে আনতে চেয়েছে। তো বশে আনতে চেয়েছে যে জিন তাকে বলেছে যে ঠিক আছে, আমি আপনার বশে আসবো, তবে একটি শর্ত আছে। কি আছে? একটি শর্ত। সেই শর্ত হলো যে আমাকে প্রতিদিন কাজ দিতে হবে, প্রতি মুহূর্তে কাজ দিতে হবে, আমি কাজ ছাড়া থাকতে পারি না। তো আপনি যদি আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে কাজ দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে আসবো, হ্যাঁ, আপনার কথা শুনবো। আর যদি আপনি আমাকে প্রতিদিন কাজ দিতে না পারেন, তাহলে আমি আপনাকে মেরে ফেলবো। এই শর্তে আপনি রাজি আছেন? কয় হ্যাঁ। সে বলে তো আমি তো গরিব মানুষ, আমার তো অনেক কাজ, অভাব নাই, আমার এই লোকটা মানে আমি পারবো, ঠিক আছে। পরে তাকে সে কাজে নিয়েছে। পরে সে প্রতিদিন কাজ দেয়, একদিন গ্রাম ঠিক করে, একদিন রাস্তা ঠিক করে, একদিন বাজার ঠিক করে, একদিন তার বাসা ঠিক করে, এইভাবে করে 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 কাজ করতে 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 একদিন একটা সময় এমন হয়েছে যে তার আর কোনো কাজ নেই, মানে সব কাজ শেষ হয়ে গেছে। এখন সে আতঙ্কিত হয়ে গেছে, কালকে তো তাকে জিনে মেরে ফেলবে। সে দৌড়ে এক হুজুরের কাছে গেছে, হুজুর আমাকে আপনি বাঁচান, আমার তো এই অবস্থা, আমি কেমনে বাঁচবো? পরে কয়, ঠিক আছে, তোমার বাসায় কি কুকুর আছে? কয়, হ্যাঁ কুকুর আছে। কয়, কুকুরের লেজ সোজা করতে দিয়ে দাও। তো কুকুরের লেজ সোজা করতে দিয়েছে। এখন কুকুরের লেজ তো আজকে সোজা করে কালকে এসে দেখে যে আবার আগের মতো হয়ে গিয়েছে। তো ঠিক আছে, সে বাঁচতে পেরেছে আর কি ওই জিনের আহ ইয়া থেকে, কবজা থেকে। তো এই কথা বলে উদ্দেশ্য হলো যে আমরা প্রত্যেকটা মানুষই একটা জিন। আমাদের এই যে ২ বছর, ৫ বছর, ৭ বছর, ১০ বছর যে সন্তান আছে, আমরা যে ২০ বছর, ১৯ বছর, ১৫, ৩০ বছর, ৩৫ বছর, ৪০ বছর, আমরা যারা আছি সবাই কিন্তু জিন। আমরা সবাই জিন কিভাবে? কারণ আমরা প্রতিজন কোনো কাজ ছাড়া আমরা থাকতে পারি না। মানে প্রতি মুহূর্তে আমাদের কাজ করতে হয়। এখন একজন সন্তান শিক্ষার্থী যখন সে সঠিকভাবে সঠিক কাজ না পায়, তো তখন সে তার নিজের মতো করে কাজ বেছে নেয়। কি করে নেয়? তার নিজের মতো করে কাজ বেছে নেয়। মনে করেন সে বাসার মধ্যে মোবাইল বেছে নিল। হ্যাঁ, মোবাইল দেখ। এখন মা-বাবা ব্যস্ত, বা শিক্ষক ব্যস্ত। তো বাচ্চা কি করবে? বাচ্চা এখন তো তার ব্যস্ত। সে ব্যস্ত থাকতে চায়। এখন কি করবে সে? এখন একটু খেলে। খেলার পর আবার একটু ভালো লাগে না। আবার একটু পড়ে, পড়তে ভালো লাগে না। এখন আবার দেখে যে একটু মোবাইল চালালে আমার ভাল লাগবে। তো মোবাইল সে চালানো শুরু করে দেয়। তো এইভাবে যখন মোবাইল সে চালানো শুরু করে, তো এই মোবাইল চালাতে চালাতেই কিন্তু সে একটা সময় মোবাইলে আসক্ত হয়ে পড়ে। তো এখন কথা হলো যে আমরা যারা শিক্ষক আছি অথবা অভিভাবক আছে, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে আপনি যেমন আপনার ঘরে অনেক কাজ আছে, আপনি শিক্ষক, আপনার অনেকগুলো শিক্ষার্থী আছে, হ্যাঁ, আপনারও যেমন ব্যস্ততা আছে, একজন অভিভাবকেরও কিন্তু তেমন ব্যস্ততা আছে। তো আমাদের এই ব্যস্ততাটা, মানে আমি ওদেরকে ফ্রি রেখে, আমার সন্তান শিক্ষার্থীকে ফ্রি রেখে, অবসর রেখে আমরা ব্যস্ত থাকলে হবে না। এই কথাটা আরো একটু বুঝায় বলছি। মানে আহ, কাজ দিতে হবে তাদেরকে। আচ্ছা, যেমন আর্মিদেরকে উদাহরণ দিই। আর্মির তারা ২৪ ঘন্টা রুটিন আছে। এই টাইমে খেলবে, এই সময় খাবে, এই সময় ঘুমাবে, এই সময় ব্যায়াম করবে, এই সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। আছে কিনা? আচ্ছা। তো এখন কথা হলো যে তারা যেমন ২৪ ঘন্টা রুটিন আছে, রুটিনের মধ্যে চলে, ১ মিনিট রুটিনের বাইরে নেই। মানে ১ মিনিট তার মানে মানে কোনো প্ল্যান নাই, এরকম নাই। তাহলে প্রতিটা মুহূর্তে তারা প্ল্যানে তারা কাজ করে। তো আপনি আপনার সন্তান এবং শিক্ষার্থীকে যদি প্ল্যান দিতে না পারেন, হ্যাঁ, তাহলে তো সে নষ্ট হয়ে যাবে। তাহলে তারা আমাদের কাছে আমানত না? তারা আমাদের কাছে আমানত। আমানত। আমরা তাদের আমানত রক্ষা করছি। তারা, আমি অন্য কাজে ব্যস্ত থাকলাম, অভিভাবক বা শিক্ষক, কিন্তু আমার সন্তানগুলো দুষ্টামি করে হঠাৎ একটা জিনিস ভেঙে ফেললো, অন্য একটা জিনিস করে ফেললো, হ্যাঁ, বা নিজের হাত কেটে ফেললো, নিজের পা কেটে ফেললো, অথবা নিজে অন্যদিকে তার সময়টা নষ্ট হয়ে গেল। এইভাবে কিন্তু আসলে আমরা আমাদের সন্তানকে করতে পারবো না।
তো আমাকে প্ল্যান দিতে হবে। কি যেমন, আমি কি করলাম? আমি বাচ্চাকে একটা লেখা দিলাম সরে যে, "ঠিক আছে বাবু, তুমি এটা সুন্দর করে লেখো।" আমি তার সাথে সময় দিলাম। আবার একটা সময় ব্যস্ত আসলে আমরা সবাই মিলে খেলি। আমরা সবাই মিলে খেললাম। অর্থাৎ আমরা যখন খেলবো, তাকে নিয়ে খেলবো। যখন পড়াশোনা করব, তাকে নিয়ে পড়াশোনা করব। যখন ঘুমাতে যাব, তাকে নিয়ে ঘুমাবো। তো যখন তার সাথে আমরা এইভাবে ব্যস্ত থাকবো, সে তখন আর পেরেশানি মনে করবে না। তার কাছে আর হতাশা, তারপর হলো তার কাছে একাকিত্ব মনে হবে না। না হলে সে আর খারাপ হওয়ার সুযোগ পাবে না। আমি কি বোঝাতে পেরেছি থিমটা? তো মানুষ, আমরা সবাই প্রতি মুহূর্ত ব্যস্ত। এই বিষয়ে একটা লেকচার এখানে আছে। তারপর আমি আলোচনা করছি যে, আ আমাদের SQSF স্মার্ট লাইব্রেরি সফটওয়্যারে গেলাম। এখন প্যারেন্টিং এর মধ্যে আমরা গিয়েছি। সেই প্যারেন্টিং এর মধ্যে যাওয়ার পরে আচ্ছা, আমাদের এখানে একটা ক্লাস ছিল, সেটা হলো যে মানুষ ব্যস্ত প্রতিনিয়ত, কিন্তু কি নিয়ে ব্যস্ত? এটা আচ্ছা, তো আমরা আলোচনায় ছিলাম। আমরা আলোচনা করছিলাম যে, আমরা প্রতিটা মুহূর্ত জিনের মতো আমরা ব্যস্ত থাকতে চাই। তো এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা যতক্ষণ থাকবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই সময়ের মধ্যে আমাদের একটা প্ল্যান থাকতে হবে। একটা কাজের রুটিন থাকতে হবে, একটা পড়াশোনার রুটিন থাকতে হবে। সেই অনুযায়ী সবাইকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। আমাদের যার যেই দায়িত্ব সেভাবে পালন করতে হবে। আমাদের সন্তানরা যেন আমাদের এখানে ৪ টা বিষয় মূলত ফোকাস দিয়ে পড়াশোনা করবে। কয়টি বিষয়? ৪ টে বিষয়। ১ নম্বর হলো তারা তাদের কাউন্সেলিং যে বিষয়টা, মানসিক প্রশান্তির জন্য যে বিষয়টা দরকার, মানসিক প্রশান্তির জন্য আমরা তাদের জন্য বিভিন্ন গল্প সিরিজ তৈরি করেছি। সেই গল্পের সিরিজটি যেমন অফলাইনে আছে, সেই গল্পের সিরিজটি সফটওয়্যারের মধ্যেও আছে। তো আপনারা একটা সময় এই সফটওয়্যার ব্যবহার করে, বোর্ড ব্যবহার করে, ডিজিটাল বোর্ড ব্যবহার করে একটি গল্প বের করে এই গল্পটি বাচ্চাদেরকে পুরাপুরি লেখাবেন। কমপ্লিটলি লেখাবেন, পড়াবেন, বুঝাবেন। এই গল্পটা নিয়ে চর্চা করবেন আগামী ২৪ ঘন্টা। এই গল্পটি যেন সে দাঁড়িয়ে বলতে পারে। এই গল্পের শিক্ষা যেন সে বলতে পারে। এইভাবে করে এখানে যেমন এই গল্পটা পড়বেন, আবার এই গল্পটা, আবার আরেকটি গল্প আপনারা অফলাইনে আমাদের বড় শিট আছে। আমাদের অনেক শিট আছে না? এই শিটগুলো দেখে সেই গল্পগুলো বাচ্চাদেরকে পড়াবেন। এবং বইগুলো যেন যত্ন থাকে, নষ্ট না হয় সেটা খেয়াল রাখবেন। তো এই গল্পগুলো ওখান থেকে পড়াবেন। তাহলে এই গল্পের সিরিজের মাধ্যমে আমরা যেটা চাচ্ছি, সেখানে আমাদের তালিম হতে পারে, বই থেকে হতে পারে, ৫ মিনিটের মাদ্রাসা আছে, যে নারীদের জন্য উপদেশমূলক ঘটনাবলী আছে, ফাজালে আমল আছে, আরো বিভিন্ন বই আমরা ইউজ করতে পারি। তো
তো এই জায়গা থেকে আমরা এই সমস্ত বইগুলো দিয়ে আমরা আমাদের সবার মধ্যে ব্যস্ত রাখবো, আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ব্যস্ত রাখবো আমাদেরকে এই কাজে। এই কাজে ব্যস্ত রাখলে তো আমাদের প্রত্যেকের প্রশান্তি লাভ হবে ব্রেনের মধ্যে। ব্রেনের মধ্যে যে অস্থিরতা আছে, ডিপ্রেশন আছে, এগুলো কমে যাবে। কেন কমে যাবে এটা আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে বলি যে একটা জায়গায় আবদ্ধ পানি আছে, ড্রেন। তো পানিটা কি ভালো থাকে না পচে যায়? পচে নষ্ট হয়ে যায়, ঠিক না? ওখানে পোকামাকড় হয়, দুর্গন্ধ হয়। কিন্তু চলমান প্রবাহমান পানি ওটা কি পচে যায়? আপনি ওখানে যদি একটা মরা গরু ফেলে দেন, পানি নাপাক হবে না, পানি ভালোই থাকবে। কারণ এটা প্রবাহমান। এটা কি? প্রবাহমান। তো আমাদের ব্রেনটা এরকম প্রবাহমান রাখতে হবে। আমাদের ব্রেনকে কি রাখতে হবে? প্রবাহমান। একদম এক জায়গায় আবদ্ধ রাখা যাবে না। তো এক জায়গায় আবদ্ধ রাখলে তখন আমাদের কাছে অস্থিরতা লাগবে, ভালো লাগবে না, বিভিন্ন পেরেশানি আমার মাথার মধ্যে আসবে, বিভিন্ন হতাশা আসবে, খারাপ লাগবে। নিজেকে ব্যস্ত রাখতে হবে। তো আমরা যখন এরকম আ গল্পের সিরিজ এবং এই সমস্ত নতুন, নতুন আইলেম, চর্চা, জ্ঞান যখন আমরা অর্জন করতে থাকবো, তখন আমরা এই অর্জন করলে আমাদের এটা প্রশান্তি লাভ হবে, ভালো লাগবে। বুঝতে পেরেছি কিনা? এইজন্য আল্লাহ দেখেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ কি বলেছেন? প্রথম নবীর কাছে কি ওহী নাজিল হয়েছেন? এটা আপনি জানেন? রাসূল তুমি জানো? কি ওহী নাজিল হয়েছিল? ওহী নাজিল হয়েছিল সর্বপ্রথম রাসূলের উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পাঠ করুন, পড়ুন আপনার রবের নামে। বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি প্রতিদিন আমাদের রবের নামে আমরা পড়ি, তাহলে এটা হলো আমাদের উন্নতি লাভের, সফল হওয়ার মেইন মেথড। বুঝতে পেরেছি? সেজন্য আমরা এই কাউন্সেলিং এর মধ্যে ব্যস্ত থাকব। এই কাউন্সেলিং নিজে গ্রহণ করব, অন্যকে আমরা দিব। এই কাউন্সেলিং করতে যে শত শত জ্ঞান দরকার, যত শীট দরকার, এই সবকিছু এসকেএসএফ স্মার্ট লাইব্রেরি কাউন্সেলিং সেন্টার আপনার জন্য প্রস্তুত করে দিয়েছে। তাহলে এই বিষয়টা কি আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের প্রতিদিন এই ছোট বাচ্চাকে কাউন্সেলিং করতে হবে, ছোট ছেলেকে কাউন্সেলিং করতে হবে, যিনি শিক্ষক আছেন, যিনি অভিভাবক আছেন, সবাইকে কাউন্সেলিং করতে হবে। তো এই কাউন্সেলিংটা আমি করব, আপনাদের সবাইকে নিয়ে করব। কিভাবে করব এটা আমি ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিয়ে বুঝাচ্ছি, শিখাচ্ছি, এবং আমাদের এই সফটওয়্যারটা আপনি কিভাবে ব্যবহার করে কাউন্সেলিং করবেন সেটা আমরা গতকাল ক্লাসে বিস্তারিত বুঝিয়েছি না? তো আমরা আমরা যদি এই কাউন্সেলিং এই সফটওয়্যারটার গুরুত্ব এবং ব্যবহার বিধি যদি মানুষকে বুঝাতে পারি, তা আমরা এই বাংলাদেশের 15 কোটি মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারি কিনা বলেন? 15 কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, কত কিছু করছে। তো তারা যদি তাদের পরিবার এবং সন্তানদেরকে গড়ার জন্য আমাদের এই এসকেএস স্মার্ট লাইব্রেরি কাউন্সিলের সাথে যুক্ত হয়, এটার ব্যবহার বিধি শিখে, হ্যাঁ, এবং এটা যদি ব্যবহার করে, তাহলে তার পরিবার এবং তার নিজেকে তারা পরিবর্তন করতে পারবে। তাহলে আমাদের মেইন একটা কাজ, আমরা এটা আলোচনা করলাম যে আমাদের মেইন একটা কাজ হলো কি কাউন্সিলিং। এই যে লেখা আছে 4 নম্বরে লেখা আছে কাউন্সিলিং। তাহলে এই কাউন্সিলিংটা আমি আপনাদের কাছ থেকে রিপোর্ট নিব প্রতিদিন, যে আপনি আজকে কি কি কাউন্সিলিং করেছেন, এই কাউন্সিলিং থেকে আপনি নিজে কি শিক্ষা দিয়েছেন। এটা আমি আপনার যারা শিক্ষক আছেন, অভিভাবক আছেন আমাদের এখানে, আমরা তাদের কাছ থেকে এটা রিপোর্ট আমি নিব প্রতিদিন। আপনারা একটা খাতার মধ্যে সুন্দর করে লিখবেন যে আজকে আমি এই কাউন্সিলিংটা নিজের জন্য নিয়েছি এবং এই কাউন্সিলিংটা করেছি, আমি এই রিপোর্ট আপনি নিজের মতো করে প্রতিদিন লিখবেন। এখন এটা লেখা ভুল হলে আমি আস্তে আস্তে শুদ্ধ করে দিব, যেটা ভাবে লিখতে হয়। তো আমরা প্রতিদিন রাতে, হ্যাঁ, অথবা প্রতিদিন সকালে প্রথমে এটা আমরা দেখবো। এটা হলো আমাদের একটা রুটিন, ওকে? আর শিক্ষার্থীদেরকে আপনি কি শিখাইছেন, হ্যাঁ, শিক্ষার্থীরা যদি নিজে লিখতে না পারে, শিক্ষার্থীর খাতায় আপনি লিখে দিবেন যে আজকে ওকে গল্পের শিরোনামটা লিখে দিবেন, এই গল্পটা ও পড়েছে, এই গল্পটাকে পড়িয়েছি সারাংশ লিখে দিবেন। আর গল্পের শিক্ষা থেকে ওকে কি পড়াইছেন, ও তা লিখতে পারে না, ও প্রথম শ্রেণী, হ্যাঁ, আর যারা তৃতীয় পঞ্চম যারা উপরে ক্লাস আছে তারা লিখতে পারে, যারা লিখতে পারে না তাদেরকে আপনারা লিখে দিবেন, হ্যাঁ, এবং এই লিখে এবং ওই লেখার নিচে অভিভাবকের সাইন এবং শিক্ষকের সাইন, আপনার সাইন আপনি দিয়ে দিবেন, আমি আমি প্রধান আমার সাইন আমি পরে দিব, আর ও বাসা থেকে অভিভাবকের সাইন নিয়ে আসবে, হ্যাঁ, প্রতিদিন। এটা আমাদের কাজ। তাহলে এই কাউন্সিলিংটা আমাদের একটি মেইন অপশন, একটি খাবারের মতো। আমরা এটা আমাদের মানসিক প্রশান্তির জন্য, আমরা এটা আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য এটা প্রতিদিন করব। এটা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা। 2 নম্বর হলো আমাদের স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ড আমাদের আছে। যারা আমাদের এখানে স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ডে যুক্ত আছে, তাদের বিষয়ে তো আমরা আপনারা জানেনই। তারা আমাদের এখানে স্কুলের পড়া এবং মাদ্রাসার পড়া কমপ্লিট করবে। কি করবে বলেন তো? স্কুলের পড়া এবং মাদ্রাসার পড়া কমপ্লিট করবে। আমাদের মেইনলি 4 ঘন্টা, আপনারা মেইন 4 ঘন্টা ধরবেন। এই 4 ঘন্টার মধ্যে পুরো ফোকাস দিবেন। এই 4 ঘন্টার মধ্যে ফোকাস মানে হলো আপনি 4 ঘন্টা ওদেরকে শিখাবেন। আর 4 ঘন্টা ওরা নিজেরা শিখবে, প্র্যাকটিস করবে, খেলাধুলা অন্যান্য কিছুর মধ্যে থাকবে। তো এই 4 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা ওকে ফুললি ভালো করে কাউন্সিলিং এই প্রোগ্রাম নিয়ে আপনারা সবাই ব্যস্ত থাকবেন, রিপোর্ট তৈরি হতে হবে। আরেক ঘন্টা আপনার মাদ্রাসার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেন, হ্যাঁ, যার যার যেই পড়া সেই পড়াগুলো কমপ্লিট হতে হবে, এটারও রিপোর্ট এভাবে তৈরি হবে। আরেক ঘন্টা আপনি স্কুলের পড়াশোনা নিয়ে, হ্যাঁ, স্কুল রিলেটেড পড়াশোনা নিয়ে আমরা কি থাকবো, ব্যস্ত থাকবো, এবং এটারও রিপোর্ট তৈরি হবে। 4 নম্বর হলো আমাদের কর্মদক্ষতামূলক স্কিল ডেভেলপমেন্ট। আমরা আমাদের ক্লাস 1 থেকে আপনি জানেন যে স্মার্ট মাদ্রাসা স্কুল বোর্ডে আমরা ক্লাস 1 থেকে কি করি,
বাচ্চাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট গুলো মানে স্কিল গুলো শিখাবো আমরা। তো আমাদের কম্পিউটারের আমি ক্লাসগুলো নিব আপনাদের। আমাদের আরেকজন এই প্ল্যাটফর্মে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের একজন অভিজ্ঞ টিচার আছে, উনিও মাঝে মধ্যে আসবেন, উনিও ক্লাস নিবেন। ঠিক আছে? তো এখন হলো আমরা এই যে ওনাদের নির্দেশনা আমরা যে ক্লাসগুলো আমরা নিব বা শিখাবো, সেটা আমরা কম্পিউটার দিয়ে আমাদের যে ওই পাশের রুম আছে, সেই রুমে আমরা সবাই বসে, ওখানে কম্পিউটারও আছে, হ্যাঁ। তো আমি প্রতিদিন আপনাদেরকে মানে একটা একটা করে পার্ট আমি শিখাবো, এগুলো নিয়ে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। তো এইভাবে করে আমরা ইনশাল্লাহ আমাদের যে 24 ঘন্টা সময় আছে, 12 ঘন্টা, আমাদের এসকেএসএফ স্মার্ট লাইব্রেরির রুটিন মানে অফিসিয়াল এবং অফলাইন রুটিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা মোটামুটি কি করব, পড়াশোনা, এর মধ্যে 1 ঘন্টা রেস্ট নেওয়া, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু সুন্দর করে আমরা এগুলো পরিচালনা করবো, পারবো না ইনশাল্লাহ? আর আর যখন আমাদের খেলাধুলার সময় হবে, পড়াশোনা শেষ, সবাই মিলে খেলবো, সময় দিব, বাচ্চাদের সাথে খেলবো, সময় দিব, হ্যাঁ, এই করব। আর আমরা আমাদের এই প্রতিষ্ঠানে যেহেতু অনেক দামি দামি ডিভাইস, অনেক দামি দামি জিনিস আছে, হ্যাঁ, একটা জিনিস যদি হারিয়ে যায়, হ্যাঁ, তো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, এখন হয়তো কেউ বললো না কে করেছে, কিন্তু আমি কিন্তু সবার প্রতি মন খারাপ করবো যে এটা কে করলো, কে নিয়ে গেল। তো এই জন্য আপনারা যারা বড় আছেন, আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যেন বাচ্চাদের দ্বারা, আপনাদেরকে ছাড়া যেন বাচ্চারা অন্য এক রুমে, আলাদা কোনো রুমে কেউ না যায়। হ্যাঁ, আমাদের যে মেইন রুম আছে, ওই রুম তালাবদ্ধ থাকবে, অন্য যে রুমগুলো আছে ব্যবহার করবেন, কিন্তু সব জায়গায় দামি দামি ডিভাইস আছে। এই জন্য ডিভাইসগুলো যেন কেউ টিপাটিপি করে না করে, নষ্ট না করে ফেলে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আমরা এইভাবে করে ইনশাল্লাহ এমন একটি ডেমো তৈরি করতে চাচ্ছি, এমন একটি প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছি যে আমাদেরকে দেখে বাংলাদেশের 87,000 গ্রামে 87,000 স্মার্ট মাদ্রাসা স্কুল বোর্ড এর আন্ডারে, আমাদের এই আন্ডারে একটা করে মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি হবে এবং একটা কাউন্সিলিং সেন্টার তৈরি হবে। এজন্য আপনারা আপনাদের নিজেদেরকে বা আমাদেরকে খুব গুরুত্বহীন মনে করার কোনো কারণ নেই। আমরা অনেক কিছু পারি, আমরা একটা বিপ্লব ঘটাবো, সুস্থ সমাজ বিনির্মাণে আমরা কাজ করছি। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমাদের এই আজকের এই কথাগুলো কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আরেকবার সারাংশ বলছি। আমরা প্রতিটা মানুষ জিনের মতো ব্যস্ত থাকি বা নিজেকে ব্যস্ত রাখতে হবে। যদি ভালো কাজে ব্যস্ত না রাখি, তাহলে আমার এই সময়টা, আমার কাজটা একটা অনর্থক ফালতু কাজে ব্যয় হয়ে যাবে। আর যেই সময়টা আমার ব্যয় হয়ে যাবে, এই সময়টা আমি আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। এই সময়টা চলে গেছে আমার জীবন থেকে। তো আমি যদি আজকের এই সময়টা আমি কাজে লাগাতে পারি, এখানে যদি আমার ১,০০০ টাকা, ৳১ ইনকাম আমি কনফার্ম করতে পারি যে আমি ৳১ কাজ করলাম, ৳১ সওয়াবের কাজ করলাম। তাহলে এটা আমার আস্তে আস্তে মূল্যবান হয়ে দাঁড়াবে, ঠিক আছে, দাঁড়াবে। আর আমাদের যারা এখানে দায়িত্বে আছেন বাহিরে কাজের জন্য, মানে অভিভাবকদের সাথে মত বিনিময় করতে হবে, আমাদের এই বিষয়টা জানাতে হবে। তো সেখানে আমাদের যে আপনারা দুজন এবং আপনি তিনজন সুন্দর করে আমাদের এই যে আজকে স্কুল কিন্তু সবগুলো খুলে গিয়েছে, স্কুলগুলো কাজ অলরেডি, স্কুল কাজ মানে অভিভাবকরা এখানে ব্যস্ত, অভিভাবকরা বসে আছে। আপনারা গিয়ে তাদের সাথে পরিচিত হয়ে, আমি কি আপনার সাথে 2 মিনিট 5 মিনিট কথা বলতে পারি? কথা বললে আমরা তখন এই আমাদের এসকেএসএফ এর বিষয়টা আপনারা তাদেরকে আলোচনা করলেন যে আমরা আপনাদের সাথে একটা প্যারেন্টিং ক্লাস নিতে চাই। এই প্যারেন্টিং ক্লাসটা নিলে লাভ হবে কি, যেখানে আপনার তো সন্তান আছে, আপনার সন্তানটাকে আপনি কিভাবে সঠিকভাবে গড়ে তুলবেন, সন্তানটাকে কিভাবে গড়বেন, তাদেরকে যদি আপনি একটা ফর্মুলা, একটা জিনিস জানতে পারেন, তাহলে তো আপনার লাভ হবে। তো আমরা যদি সন্তানের কিভাবে গড়ে তুলবো এটা যদি না জানতে পারি, আমার কোনো ভুলের কারণে সন্তান নষ্ট হতে হয়ে যেতে পারে। তো জানার তো কোনো শেষ নেই। তো আমাদের এই প্যারেন্টিং ক্লাস সকালে এবং সন্ধ্যাভাবে, সন্ধ্যা সকাল 10টায়, সকাল 9টায় হয়। আপনি এই সময় আসতে পারেন, বিকাল 5টায়, 4টায় এই সময় হয়, বা এই সময় আসতে পারেন 3টায়। মানে আপনি কোন সময় আসতে পারবেন আমরা আপনাকে জানাবো ফোন দিয়ে, আপনি এই সময় আসবেন। আমরা তাদের নাম্বারটা নিয়ে আসলাম, আমাদের নাম্বারটা দিয়ে আসলেন। সুন্দর করে আমরা তাদের সাথে এরকম 10 জনের সাথে আমরা প্যারেন্টিং করবো প্রতিদিন। কতজন? 10 জন। 10 জন, আমরা 10 জনের সাথে কথা বলতে হবে আমাদের অফিসে। ওকে? এটা আমরা যেভাবে কোনো মূল্যে, আমরা যেভাবে যাদের সাথে কথা বললে যেভাবে হয়, সুন্দর করে অল্প সময় নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। তো কথা বললে দেখবেন যে ইনশাআল্লাহ এটা কি হয়ে যাচ্ছে, মানে আমাদের প্রতিদিন আমরা 10 জনের সাথে কথা বলতে পারছি। তো 10 জন যদি আমাদের অফিসে আসে, প্যারেন্টিং আমরা তাদের সাথে করি, তাহলে মাসে 300 জন হবে। মাসে কতজন হবে? 300 জন হবে। তো এইভাবে করে আমাদের সারা বাংলাদেশে কাজটি বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন। এখন থেকে পড়াশোনা এবং যে যার যেই কাজ, সেই কাজে লেগে যাবেন। আপনাদের ক্লাসরুম গুলোতে আইসাই, এখানে বসে না থেকে আপনারা আপনাদের ক্লাসরুমে বসবেন। সেখানে সুন্দর করে যার টিচার টেবিলে বসবে, স্টুডেন্টের জায়গায় বসবে। বসে তাদের হাতের লেখা, পড়ালেখাগুলো কমপ্লিট করবে, পড়তে থাকবে। আমাদের যখন এখানে স্মার্ট ক্লাস হবে, যখন আমরা এখানে স্মার্ট ক্লাস নিব, তখন আপনাদেরকে আমরা ডাকবো, তখন এখানে আসবেন। বুঝতে পেরেছি? তো আমরা এই জায়গাটার মধ্যে এই জায়গাটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যেহেতু আমাদের এটা মেইন ক্লাসরুম। এই জায়গাটাতে আমরা কি রাখবো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সুন্দর রাখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।